হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আর আমার সাথে থাকবেন। আজকে একটি নতুন ড্রেসের স্যাম্পল ওঠাবো আর পুরো ড্রেসটিতে কাজ হবে লাখনৌ সেলাই দিয়ে। তো এর আগে আমি কিন্তু কখনো আপনাদের সাথে লাখনৌ সেলাই শেয়ার করি নাই। তো আজকে ফার্স্ট আপনাদের সাথে আমি লাখনৌ সেলাইটা শেয়ার করতে যাচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু আমি অনেক দিন পর আপলোড করছি, মাঝখানে বেশ কয়েকদিন গ্যাপ হয়ে গেছে। যদিও আমি রেগুলার ভিডিও আপলোড করি না, 4-5 দিন পর পর আমি ভিডিও আপলোড করি, কিন্তু আজকে আমার হয়তো 10 দিনের মতো হয়ে গেছে আমি অলরেডি ভিডিওটা আপলোড করি নাই। তো মাঝখানে আমি কিছুদিন বগুড়াতে ছিলাম, আমি প্রায় সপ্তাহখানেকের জন্য বগুড়াতে গিয়েছিলাম। তো ওখানেই ছিলাম। তো ওখান থেকে আসার পরে আমি আমার রেগুলার কাজে ফিরেছি। তো এর মধ্যে আমি ভিডিওটা করার সুযোগ পাই নাই, কারণ আমার কাস্টমার আপুরা বারবার আমাকে নক দিচ্ছেন, আপু কবে আমি ড্রেসগুলো পাবো। তো আমি ওই কাজগুলোই জাস্ট কমপ্লিট করছিলাম, যার কারণে আমার ভিডিওটা করা হয় নাই। তো আজকে আমি একটি নতুন ড্রেসের স্যাম্পল ওঠাচ্ছি। এই ড্রেসটা আমার কর্মী আপুদের কাজ করার জন্য দিব। তো স্যাম্পল ওঠাতে ভাবলাম কাজটাও করে নিই, সেই সাথে ভিডিওটাও করে ফেলি যাতে আপনাদের সাথে শেয়ার করা হয়। তো এখানে আমি আজকে নতুন একটি ড্রেস স্যাম্পল ওঠাচ্ছি আর পুরো ড্রেসটা আমি লাখনৌ সেলাই দিয়ে করব। আর এর আগে কিন্তু আমি কখনোই আপনাদের সাথে লাখনৌ সেলাইটা শেয়ার করি নাই। এখানে আমি যে ডিজাইনটা ছাপ দিয়েছি ক্যামেরাতে খুব বেশি ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো এর মাঝখানে একটা স্টার ডিজাইন করা ছিল, আমি নিজেই করেছিলাম স্টার ডিজাইনটা। তো আমি যখন কাজ করতে গিয়েছি তখন মনে হচ্ছে যে স্টার ডিজাইনটা হয়তো বেশি ভালো লাগবে না, তো আমি জাস্ট একটু কয়েলের মতো পেঁচিয়ে একটা ডিজাইন করে নিলাম কলম দিয়ে এঁকে। আর এর উপরে আমি সিকোয়েন্সগুলো বসাচ্ছি, সিকোয়েন্স দিয়ে কাজ করছি, কারণ লাখনৌ সেলাইতে কিন্তু সিকোয়েন্সটা অনেক বেশি ভালো লাগে। এক কথায় বলতে গেলে সিকোয়েন্সটা কিন্তু লাখনৌ সেলাইয়ের একটা সৌন্দর্য বৃদ্ধি করে, এটা আমার মন্তব্য। সবার কিনা জানি না, আমার কাছে মনে হয় যে লাখনৌ সেলাইতে যদি কিছুটা সিকোয়েন্স অ্যাড করা যায় তাহলে সেলাইটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো যার কারণে এখানে আমি আগে সিকোয়েন্সগুলি বসিয়ে নিচ্ছি। তো আমি এখানে সিকোয়েন্সগুলো সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি। অনেকে কিন্তু এই সিকোয়েন্সগুলো আঠা দিয়েও বসাই নেন, তো আমি আঠা দিয়ে বসাচ্ছি না, কারণ আমার মনে হয়েছে অনেক সময় আঠা দিয়ে সিকোয়েন্স বসালে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি সরাসরি সুতা দিয়ে সিকোয়েন্সগুলো বসিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি পুরো 0 সাইজের যে সিকোয়েন্সগুলো ওইগুলাই ইউজ করেছি। তো এখন আমি যে ড্রেসটিতে স্যাম্পল ওঠাচ্ছি এটা কিন্তু পুরাটাই প্রাইডের উপরে করা, জামা এবং ওড়না দুটাই প্রাইড দেওয়া হবে, একদম সেম কালার। তো এই প্রাইড কটনের উপরে আমি লাচি সুতা দিয়ে কাজ করছি। পুরো জামাটাতে কিন্তু আমি জাস্ট লাচি সুতাটাই ইউজ করেছি, এখানে কিন্তু আমি কোনো সিল্ক সুতা ইউজ করি নাই। তবে এই কালারটার উপরে আমি জাস্ট 2টা কালার দিয়ে কাজ করব, একটা হচ্ছে হোয়াইট আর আরেকটা হচ্ছে বেগুনি। এই 2টা কালারের কম্বিনেশনে আমি পুরো জামাটা কমপ্লিট করব। এই ড্রেসটাতে যদি আমি সিল্ক সুতা দিয়ে কাজ করতাম ড্রেসটা কিন্তু দেখতে আরও অনেক বেশি সুন্দর আর গর্জিয়াস লাগতো, কারণ সিল্ক সুতাটা এমন একটা সুতা যে সুতা দিয়ে কাজ করলে যে কোনো ড্রেসই কিন্তু অনেক বেশি সুন্দর আর গর্জিয়াস লাগে। আর সিল্ক সুতাটা যেহেতু অনেকটাই পিছলা টাইপের হয় আর কাজ করতে অনেকটা অসুবিধা হয়, যার কারণে কিন্তু কর্মী আপুরা সহজেই সিল্ক সুতাটা দিয়ে কাজ করতে চায় না। আর এই জন্যই আমি পুরো ড্রেসটাতে সুন্দরী সুতা দিয়েই কাজ করার সিদ্ধান্তটা নিয়েছি। যেহেতু এই ড্রেসটাতে অনেক বেশি কাজ থাকবে, প্রায় অল ওভার কাজটা থাকবে, ওড়নাতেও অনেক কাজ থাকবে, জামাতেও অনেকটা কাজ থাকবে। আর এই ড্রেসটা যদি আমি সিল্ক সুতা দিয়ে করতে যাই তাহলে আমার কর্মী আপুরা অনেকটা কান্নাকাটি শুরু করে দিবে। তো যার কারণে আমি ভাবলাম সিল্ক সুতাটা আর এখানে ইউজ করব না, এখানে আমি সুন্দরী সুতাগুলো ইউজ করব। এই সুতাগুলো কিন্তু আপনারা মার্কেটের যে কোনো সুতার দোকানেই পেয়ে যাবেন। ওখানে গিয়ে যদি আপনারা সুন্দরী সুতা বা লাচি সুতা বা ভয়েল সুতা বলেন তাহলেই কিন্তু বের করে দিবে। তো অনেক আপুরা কমেন্ট করেন বা অনেক আপুরা আমাকে ইনবক্স করেন যে এই সুতাটাও ওনারা পাচ্ছেন না। তো আমার জানা মতে যে কোনো এলাকাতেই কিন্তু এই সুতাটা পাওয়া যায়, যেহেতু এই সুতাগুলো দিয়ে অনেকে কাঁথা সেলাই করে বিভিন্ন জায়গাতে, সারা বাংলাদেশেই এই সুতাটার প্রচলন আছে। তো আমার ধারণা এই সুতাটা সারা বাংলাদেশেই যে কোনো এলাকাতেই পাওয়া যাবে। তো তারপরে অনেক আপু বলেন যে এই সুতাটা পাওয়া যায় না বা কোথায় পাওয়া যায়, এই ধরনের কোশ্চেন আপুরা করে।
তো আপনারা মার্কেটে গিয়ে ওনাদের বললেই কিন্তু ওনারা সুতাগুলো বের করে দিবে। আর যদি কোনোভাবে সেখানে না পান তাহলে আমার মনে হয় যে আপনারা যদি দোকানদারদের আগে থেকে বলে রাখেন বা অর্ডার দিয়ে রাখেন তাহলে ওনারা কিন্তু সেই সুতাগুলো আপনাদের কালেক্ট করে দিবে। অনেক আপুরা আমার কাছ থেকে এই সুতাগুলো কিনতে চান বা কাপড়ও কিনতে চান, অরবিট ভয়েল বা প্রাইড কটন সব কিছুই আমার কাছে কিনে নিতে চান। তো আসলে আমি নিজে যেহেতু বিজনেস করি আর এগুলো কেনাটা কিন্তু অনেক ঝামেলার একটা বিষয়, যেহেতু সব কাজ প্রায় আমার নিজের হাতে করতে হয়, এগুলো কালেক্ট করতে অনেকটা সময়ও ব্যয় হয়। তো এজন্য আমি এইভাবে কোনো সুতা বা কাপড় সেল করি না। তো অনলাইনে যারা আমাকে এই কোশ্চেনগুলো করেন বা আমাকে অনুরোধ করেন তাদের আমি অনুরোধ করছি আপনারা প্লিজ আমাকে এই ধরনের অনুরোধ করবেন না, কারণ এইভাবে আসলে সেল করাটা আমার পক্ষে সম্ভব না। অনেক আপুরা আছে যারা আমাকে অনেকটাই জোরদারভাবে রিকোয়েস্টটা করেন। অনেকে বলেন যে আপু আমি আপনার বোনের মতো, আমার জন্য একটু কষ্টটুকু করেন। তো এই ধরনের কথা অনেক আপুরা আমাকে বলেন আর কি। তো আসলে আমার যারা ভিউয়ার্স আপুরা আছে বা আমার যারা কাস্টমার আপুরা আছে তারা কিন্তু সবাই আমার কাছে সমান। তো আমি কিন্তু সবাইকেই সমান চোখে দেখি। এখন আমি যদি সবারই আবদারগুলো পালন করতে যাই তাহলে কিন্তু আমার পক্ষে কাজ করা সম্ভব হবে না। আমি আপনাদের আবদার পূরণ করতে করতে আমার সময় চলে যাবে। এমনকি অনেকে আমাকে যখন কাপড় অর্ডার দেন তখন অনেক কাস্টমার আপুরা আছে যারা আমাকে দাম নিয়ে কষাকষি করেন। অনেক সময় এই দামটা নিয়ে আমাকে বলেন যে আপু আপনি আমার কাছে ড্রেসটা 50 টাকা বা 100 টাকা কম রাখেন জাস্ট আমার জন্য। তো এই ধরনের কথা যারা বলেন তাদের আমি আসলেই ব্যক্তিগতভাবে অনুরোধ করব আপনারা প্লিজ আমাকে এই ধরনের অনুরোধটা করবেন না, কারণ এই ধরনের অনুরোধ যখন আপনারা করেন তখন কিন্তু আমি অনেকটাই বিব্রতকর অবস্থায় পড়ে যাই। আর এটা যেহেতু আমার পেশা, আমার কাজ, এই জন্য কিন্তু আপনাদের রিকোয়েস্ট এইভাবে রাখাটা আমার পক্ষে একদমই অসম্ভব ব্যাপার। তো আশা করব আপনারা এই ধরনের রিকোয়েস্ট আমাকে আর করবেন না। তো এইদিকে প্রায় আমার স্যাম্পল তোলা অনেকটাই শেষ হয়ে গেছে। এখন জাস্ট এই যে ছোট ফুলটা আছে এই ছোট ফুলটা আরেকটা স্যাম্পল উঠিয়ে রাখবো, কারণ আমি যে ডিজাইনটা করেছি অল ওভারে কিন্তু সেম ডিজাইনটা দিয়ে করা আছে। আর এজন্যই আমি পুরা ড্রেসটাতে একটুখানি ডিফারেন্ট লুক আনার জন্য পুরা যে সুতাগুলো দিয়ে কাজ করেছি এই সুতাগুলো জাস্ট আমি অল্টারনেট করে কাজ করেছি। এখন যে ফুলটা আমি করব আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলটিতে যে এখানে আমি লাকনো সেলাই দিয়েছি সাদা সুতা দিয়ে, আর পাতাগুলো করেছি বেগুনি কালার। তো সেম ডিজাইনটাই কিন্তু আরেক জায়গায় আমি করব, সাদাটা দিব আমি পাতাতে আর গোলটা দিব বেগুনি কালার। এভাবেই অল্টারনেট করে আমি পুরো ড্রেসটা কমপ্লিট করব। এই জন্য আমি এখানে দুইটা করে ফুল স্যাম্পল উঠিয়ে দিচ্ছি, না হলে কর্মী আপুরা বুঝতে পারবে না, দেখা যাবে যে পুরোটাই উল্টাপাল্টা করে ফেলছে বা পুরোটাই একরকম করে ফেলছে। তো এই জন্যই আমি দুইটা করে ফুল উঠাচ্ছি, বড় ফুলটাও আমি দুইটা করে করছি আর ছোট ফুলটাও দুইটা করে করছি। তো এতটুকুই জাস্ট আমি স্যাম্পল উঠাবো, বেশি উঠাবো না, কারণ আসলে আমার একদমই সময় নেই, হাতে অনেকটা কাজ আছে। তো এর থেকে বেশি স্যাম্পল উঠাতে গেলে আমার অনেকটা সময় লাগবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আজকে আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান। তো ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।